পাশাপাশি প্রশ্নে যে একটা গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসছে, আলেমদের অন্য কাজ করা দরকার, এর সাথে আমি শতকণ্ঠে একমত পোষণ করি। ওলামা একরাম যারা আছেন, আল্লাহর রাস্তায় কিছু একটা আপনার ইমামতির পাশাপাশি, আপনার শিক্ষকতার পাশাপাশি কিছু একটা করেন। একমাত্র বাংলাদেশ অদ্ভুত এক দেশ, এদেশে আলেমরা কিছু করলে মানুষ বলে হুজুর দুনিয়াদার হয়ে গেছে। 2004-05 সনের দিকে আমার মনে পড়ে, আমি ঢাকার মণিপুরে এক মসজিদে তখন জিম্মাদারিতে ছিলাম, ইমামতি করি, খতিব সেখানে এখন মৌলানা ওমায়ের কুব্বাদি সাহেব আছেন, ওনাকে রেখে আমি সৌদিতে গেছিলাম। তো আমার মনে আছে আমার মুয়াজ্জিন সাহেব, উনি তখনকার আমলে আপনার ওই যে ফোনে রিচার্জ করার যে কার্ড, তখন তো কার্ড অনেক বেশি বিক্রি হতো, তখন এই কার্ডগুলোর ব্যবসা উনি শুরু করবেন, আমার সাথে পরামর্শ করলেন। আমি বললাম খুব ভালো কথা, দেদারসে শুরু করে দেন। কোন মুসল্লি যদি আপনার চোখের দিকে তাকায়, আমাকে দেখা দিবেন সেই মুসল্লিকে, তারা শায়েস্তা করার দায়িত্ব আমার। ওলামা একরাম তারা যদি তাদের দ্বীনি কাজের পাশাপাশি ব্যবসা বাণিজ্য করেন, দেশের জন্য ভালো না খারাপ? আপনি যদি সৌদি আরবে যান, আপনি অবাক হয়ে যাবেন। একজন ইমাম পাওয়া কঠিন হবে, শতকরা একজন ইমাম পাওয়া কঠিন হবে যে ইমাম শুধু ইমামতি করে। অদ্ভুত দেখ, শুধু বাংলাদেশ, আর কিছু করতে পারে না। হুজুর যদি একটা দোকানদারি করে, বলে আরে হুজুরেরও টাকায় ধরছে, মুসল্লিদের ফতোয়ার চোটেই হুজুর টিকে না। আপনি দেখবেন মসজিদুল হারাম, মদিনার মসজিদে নববীর ইমাম খতিব যারা আছেন, এমনকি মুয়াজ্জিন যারা আছেন, আমার জানা মতে একজনও নাই যে শুধুমাত্র এই হারাম শরীফের চাকরি করে। হারাম শরীফের মতো জায়গায় যারা ইমাম আছেন, তারা একজন মন্ত্রী পদমর্যাদার প্রটোকল পান, সরকারি বাসা বাড়ি, সৌদি আরবের মতো জায়গায়। এরপরেও দেখবেন হয় কোনো কোর্টের বিচারক ইমাম সাহেবরা, আর না হলে কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সব পিএইচডি হোল্ডার, বড় বড় আলেম। মুয়াজ্জিন সাহেবরা কোথাও না কোথাও চাকরি করেন। হারামের একজন মুয়াজ্জিনের অফিসে আমি সাক্ষাৎ করলাম বছর 2 আগে, আব্দুল্লাহ সাইফুল্লাহ সাথে ছিলেন আমার। ওনার অফিসে গেলাম, এক বাংলাদেশি বললো যে হারামের অমুক মুয়াজ্জিন সাহেবের অফিসে আমি টি বয়ের কাজ করি, আপনারা কি দেখা করবেন নাকি? আমি বললাম হারামের মুয়াজ্জিনের সাথে দেখা করো তো সৌভাগ্যের, চলেন যাই। গেলাম, যাই দেখি কোর্টে তিনি একটা টেবিল চেয়ার নিয়ে বসে কাজ করছেন, এটা চাকরি করতেছেন। হারামের মুয়াজ্জিনই তো দূরের কথা, হারামের ঝাড়ুদারি করার সুযোগ পাইলে তো আমাদের দাপটে চলে বলতাম আবার চাকরি করে কে, দরকার আছে, হাদিয়ে খেয়ে তো কুলাবো না।